পড়ছিলাম তো বালাগিয়া মানে জামাই না কর আর বাপে কইছে তোর যখন মান সমান গেছে কই কেতেম কেস কল ফাইতি না না কোনো কল ফাইতি না তুই আমার গতকাল থেকে কুমিল্লার মুরাদনগরে একটা ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সেই নারী হিন্দু সম্প্রদায়ের, তাকে নির্যাতন বা ধর্ষণের চেষ্টা হচ্ছে, তাকে বিবস্ত্র করা হচ্ছে, এরকম একটা ভিডিও করে সেটা ছেড়ে দেওয়া হয়। আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণের ঘটনায়। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। মুরাদনগরে নারী কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জাহের ভাই, অন্যদিকে ফেসে গেলেন আসিফ মাহমুদ। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। গতকাল থেকে কুমিল্লার মুরাদনগরে একটা ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে। ঘটনাটা আরো আগে ঘটেছে, কিন্তু গতকালই এটার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে একজন নারীকে, এবং এই নারীর ক্ষেত্রে আরেকটা নতুন ডাইমেনশন আছে, এক্সট্রা ডাইমেনশন। এখন এই মুহূর্তে এটাও আলোচনার ব্যাপার, কারণ এটা নিয়ে অন্তত ভারতের মিডিয়া প্রচুর শোরগোল করছে। সেটা হচ্ছে সেই নারী হিন্দু সম্প্রদায়ের, তাকে নির্যাতন বা ধর্ষণের চেষ্টা হচ্ছে, তাকে বিবস্ত্র করা হচ্ছে, এরকম একটা ভিডিও করে সেটা ছেড়ে দেওয়া হয়েছে। এবং প্রথম যেভাবে খবর এসছে, এবং সেটাতেই আসলে মূল ডিবেটটা, সেটা হচ্ছে যাকে প্রধান অভিযুক্ত এখানে বলা হচ্ছে তিনি বিএনপি। এরকম একটা তথ্য সামনে আসার কারণে যেটা হয়েছে, এটা মারাত্মকভাবে পলিটিসাইজড হয়েছে। অনেকেই এটাকে বিএনপি এই রকম করছে, তাদেরকে নিয়ে কি হবে, ক্ষমতায় না আসতেই, ক্ষমতায় আসলে কি হবে, নানান কথাবার্তা শুরু হয়ে গেছে। এই সময়ের মধ্যে যেটা হয় তাহলে আসলে যে এইরকম একটা মারাত্মক ঘটনা, এই ঘটনাটা নিয়ে অবশ্য দ্বিমত আছে, এইটুকু একটু বলে রাখা ভালো। সেটা হলো কেউ কেউ বলছেন, আমি নিশ্চিত নই, কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ ফেসবুকের রিলায়েবল লোকজনও লিখছেন যে এটা আসলে ঠিক ধর্ষণের ঘটনা না, এটা এক ধরনের এক্সট্রাম্যারাইটাল রিলেশনস, এরা তাদের এলাকার মানুষজনের কাছে ধরা পড়েছেন বলে এই ধরনের কাজ করা হয়েছে। যদিও এটাও আমরা বলবো, এটা যদি সেটাও হয়ে থাকে, এরকম বিভৎসতা কেউ কোনোভাবেই এটা নিয়ে আর কোনো আলোচনা আর কি। কিন্তু আমরা ধরে নেই এখন পর্যন্ত এটাই যেহেতু এস্টাবলিশ, এবং যিনি ভুক্তভোগী তিনি ধর্ষণের এবং তাকে নির্যাতনের মামলাই করেছেন, সেই কারণে আমরা এটাকেই প্রাথমিকভাবে ধরে নিয়েই আলোচনা। এখন ঘটনা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, একজন নারী এই রকম নৃশংসতার শিকার হয়েছেন, তার একটা ভিডিও এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আলোচনা খুবই পেটি, খুবই ডিভাইসিভ জায়গায় চলে, এটা নিয়েই অনেকে বলছে, এবং রাইটলি কথা এটা বলা উচিত। একজন নারীর ক্ষেত্রে এই ঘটনা যখন ঘটবে, তখন অনিবার্যভাবেই আমরা সবাই চাইবো যে তার বিচার হোক, খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এবং বিচারটা যাতে গড়িমসি না হয়। এখানে ভিডিও আছে, অনেক অ্যাকিউজডকে দেখা যাচ্ছে, তো তাদের বিচার খুব দ্রুত হওয়া সম্ভব, আমরা সেগুলো বলবো, সেগুলো করব। একই সাথে আমরা এই আলোচনা আসলে করা উচিত হবে যে শেখ হাসিনার সময় তো শেখ হাসিনার সময়ই ছিল, তার দলের লোকজনই বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনায় জড়িত থাকতো, কারণ এই ধরনের ঘটনার সাথে আসলে পাওয়ার এসে তো সেটা যদি হয়ে থাকে, এখন এই সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে নারীরা যখন ছাড়াও বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা সেলিব্রেটেড হতে আমরা দেখব। সেই ওড়নাকাণ্ডের পর ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে আসা, বা নারীকে প্রকাশ্যে লাথি মারা নেতা, জামায়াতের নেতা, তাকেও ফুলের মালা গলায় দিয়ে বের করে আনা, তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাকে পরে ফুলের মালা। এই রকম ঘটনা যখন সমাজে ঘটেছে, সেই সমাজে অনেকের স্পর্ধা বাড়বে, এবং এই মুহূর্তে আসলে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য অনেক পাওয়ার লাগবে সেটাও না, কারণ দেশটা এখন অনেকখানি মবের মূল্যকে পরিণত হয়েছে। কিছু লোক একত্র হলেই আসলে তার একটা অন্য ধরনের সক্ষমতা তৈরি হয়, সেটা স্টেটের পাওয়ারকেও চ্যালেঞ্জ করতে পারে। বাংলাদেশ সেই জায়গায় চলে গেছে এই সরকারের সময়। এই সমালোচনা আমরা খুব নিয়মিতভাবে, কিন্তু যেটা আসলেই অ্যালার্মিং সেটা হচ্ছে, আমরা এবার এটাও ধরে নেই, এটাও অবশ্য আলোচনায় এসছে, যিনি এই কাণ্ডের সাথে মূলত জড়িত তিনি আসলে আওয়ামী লীগ করেন, তিনি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন অ্যাক্টিভ রাজনীতি করেছেন। আমরা তর্কের খাতিরে ধরে নিই তিনি বিএনপি করেন, কিন্তু খেয়াল করি আমরা তিনি বিএনপি করেন এই পরিচয়টা দিয়ে বিএনপি যাবতীয় সব, মানে ভবিষ্যতে কি করবে না করবে, এটাকে পলিটিসাইজ করা। একটা কথা অবশ্য বলে রাখা ভালো, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো একে অপরের দুর্বলতা নিয়ে রাজনীতি করবে, এটা করতে হয়, এটা করা উচিত, কারণ এটা নিয়ম। একটা দল দেখানোর চেষ্টা করবে যে আমি ভালো, আরেকটা দল খারাপ, সেই কারণে তুমি আমার কাছে। সুতরাং এটাকে আমি রাজনীতির পয়েন্ট অফ ভিউতে মানে জেনারেলি খারাপ ভাবে, কিন্তু একটা ধর্ষণ। ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো, সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে, সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে? আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণ ঘটনায় বিএনপিকে ফাঁসায় দেবে। আমার ঘটনা শুনতে ছেলে মানে
হজর আলী আছে না, হজর আলীতে আমার মায়ের টাকা চাইছে, মানে ঋণ দিব 50,000 টাকা চাইছে, মানে হেতে বলছে আমি দিব। দেওয়ার পরে কইছে 2 দিন মিস হয়ে গেছে, টাকাটা দেয় নাই, কোনো বলো না। পরে আমার মায়ের বাজারে গেছে, বাজারে গিয়া নাম্বার আনছে, আমি নাম্বারে দিছি। নাম্বার দেওয়ার পরে আমি ফোন দিছি, আমি বলছি ফোন দেন ভাই, আমি বোন। হ্যাঁ বলছে আপনি কে? তা আমি কই আমি আপনের বোন। তো চিনছি কে লেগে? আমি কই আমার মায়ের বলে টাকা চাইছে। হয় হয়, আমি আমার মারে টাকা কি দিবেন কি দিতেন না? আমি টাকা তো ফাইনে আছেন, ফাইলে তোমার মারে নিয়ে দিই আমি বাড়িতে নিয়ে। আচ্ছা, পরে হ্যাঁ ছোট ভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছিল। হ্যাঁ ছোট ভাইয়ের লোক আসছিল, মনে সামনে আসলে কিনা আছে জানি না। হ্যাঁ ভাইয়ের আবার ছোট ভাইয়ের মানে বলছে যে তোর ভাইয়ে ওর মায়ের সাথে কথা হয়, এটা মামার সাথে কথা হয়েছে, টাকা পয়সা ঋণ দিই। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।